এই বাড়িতে আসার পর থেকে গেলে অশান্তি, বিয়ের পর অশান্তি। আমি একটু শান্তি চাই। শোন, এই বাড়িতে বড় বউ থাকতে পারবো, মেটা বউ থাকতে পারবো, কারণ কি জানোস, এদের বাবার অনেক টাকা আছে, তোর বাবার টাকা আছে। এই বাড়িতে ছোট বউ থাকতে পারবে না। তোর বিয়ে করার পর থেকে গেলে এই বাড়িতে একটা অশান্তি। এখন তো করিস, তার মধ্যে ওর চরিত্র খারাপ, তোর চেহারা আমি দেখতে চাই না। আমি প্রয়োজন আপনার বাড়িতে দাসী বান্ধের কাজ করবো। আমার এখান থেকে বিদায় করেন না। আমি একটা বলে আমার বড় করে বিয়ে দিয়ে দেবো। আমি এখান থেকে করতে শোন, তোর বাপ হচ্ছে একটা গরিব, আর তুই একটা নষ্ট মাইয়া, তুই একটা চলছিস। যা এই বাড়ি থেকে বাইরা, এই বাড়িতে থাকার তোর কোনো অধিকার নাই। যা বলতেছি, তুই মুখ আমি আর দেখতে চাই না। যা। ভাবি তুমি কিছু করো। ভাবি তুমি তো একটা মেয়ে, ভাবি আমার সংসারটা ভাঙতে দিও না। আমার একটু দয়া করো ভাবি। তোর কোনো দয়া নেই, তোর এই বাড়ি থাকার কোনো যোগ্যতা নেই। তোর কারণে আমি আমার আত্মস্বজনের কাছে মুখ দেখাতে পারি না। তুই ফকিন্নি হয়ে বড়লোক বাড়ির বউ হচ্ছিস। আরে হেরা, কেউ তোর দয়া দেখাইবো না। এখন মনে কোনো দয়া নাই। তুই গরিবের ভাই, এটাই তোর অপরাধ। যা, বেরিয়ে যা। সফিক, এত কথা শোনার টাইম নেই। বের কর, বের করে ছোট লোকের বাচ্চার বাড়ি থেকে। উঠ উঠ, যা, বেরিয়ে যা। সফিয়া, বেরিয়ে যা। তুমি এই বাড়ি থাইরা কোথাও যাইবা না। আব্বা আমি তো যাইতে চাই না। আব্বা দেন না, তো সবাই মিলে আমার বাড়িতে বাইর করে দিতে চাও। চবে আমি এই বাড়িতে থাকবো বাবা, কোথাও যাইবো না। তুমি চুপ থাকো। তোমার কথা কি বাড়ি চলবো? চলবো না। তুমি ল্যাংড়া মানুষ, ল্যাংড়ার মধ্যে যাবো, নাইলে কিন্তু কি নইলে ছোট বউর সাথে তোমারও ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দেবো। এত বড় সাহস! বাবা দুলাল, তোর বাপের দেখি ছোট বউর জন্য একবার দরদ উঠলেই পড়ছে। দুলাল, তুই তোর বাপের বাড়ি থেকে বাইর কর। আর শফিক, তুই তোর বউরে বের কর। আশা, মা আশা, কই গেলে রে মা? আব্বা তুমি আইছো? কি অবস্থা তোমার আব্বা? আমি ভালো আছি, তুই কেমন আছিস মা? তো জামাই বাবাজি কই মা? ও তো বাজারে গেছে, একটু পরেই আস। তোর মুখটা এরকম শুকিয়ে গেছে কেমন? আচ্ছা, মিষ্টিটা তোর। এটা কি করছেন বেশে? এত বড় খান বাড়ি, আর আপনি নিয়েছেন এক প্যাকেট মিষ্টি। আপনার কোনো আকল পছন্দ ভাই? আম্মা, আমার আব্বা গরিব মানুষ, যা পারছে তাই আনছে। না, গরিব বলে তো মাইনে নেবো না। তোমার আব্বার সম্বন্ধ করার আগে বাবা উচিত ছিল যে আমি কোন বাড়িতে সম্বন্ধ করতেছি। এইটা খান বাড়ি। এই বাড়িতে সম্বন্ধ করতে হলে অনেক টাকা পয়সা খরচা করার ব্যাপার আছে। সেই সমর্থ তার আছে কিনা সেইটা চিন্তা করা উচিত ছিল। বেন সাহেব, আপনি চিন্তা করেন না, আমি আপনাকে বাজার থেকে আরো বেশি মিষ্টি নিয়ে আসি। কি আনবেন? 1 কেজি না তো 2 কেজি? এর বেশি তো পারবেন না। পারবেন? এক ব্যান ফল জানতে আর 10টা রুই মাছ আনতে পারবেন না। আইসেন তো মাইয়ে বাড়ি 2 একদিন ভালো মন্দ খাইতে। আম্মা, আজ আমার আব্বা এত গরিব বলে আপনি এত কথা শুনাইতেছেন। প্রথম সে মেয়ের বাড়িতে আসছে, কই তার একটু বসতে দিবেন, 1 গ্লাস পানি দিব, তা না করে তার এখানে দাঁড় করে আপনি অপমান করতেছেন। হ্যাঁ, অপমান করছি। তোমার মতো গরিব গরিব মাইয়া এই খান বাড়িতে কোনোদিন বউ হইতে পারতো? পারতো না। একমাত্র তোমার বাবাই চালাকি কইরা আমার পোড়ার লাগে তোমার বিয়ে দিচ্ছে, বুঝছো? ঠিক আছে বেন সাহেব, আমি তাহলে আসি, আমার বাড়িতে মেলা কাম আছে। যান যান, অনেক হয়েছে। এই ফকিন্নি পান্না দেখাইয়া আমার বাড়িতে আর কখনো আসবেন না, বুঝছেন? শোনেন,
আমার মাইক যে পোলা বড় পোলা শ্বশুরবাড়ি থেকে যখন লোকজন আসে তখন তাদের বাজার দেখা গ্রামের লোক তাকাই থাকে, আর আমরা এই যে বারান্দা আছে না পুরো ভরিয়া যায়। আম্মা, আব্বার একটু বসতে দি, অনেক দূর থেকে আসছে তো, একটু পর না হয়ে চলে যাবে। হয়েছে, অনেক হয়েছে। তোমার আব্বাই এই এক প্যাকেট মিষ্টি এনে আমাদের যে অপমান করছে, এই মিষ্টি কেউ খাইবো না। এই মিষ্টি আমি খুব করে খাওয়াবো। আর শোনো ছোট বৌমা, তোমাকে আমি ছাপ ছাপ বলতেছি, তুমি আর শফিক ঠিক মতো যদি এই সংসারে টাকা পয়সা না দিতে পারো তাইলে এই বাড়িতে তোমাদের থাকা হবে না। নদীর পেটা ছোট্ট জায়গা আছে, ওইখানে ঘর তুলে থাকবা। কথাটা মনে থাকবে? মারে, মিষ্টিগুলো অনেক শখ করে আনছিলাম, তুই এই মিষ্টি পছন্দ করস, তোর খাওয়ার ভাগ্য হলো না মা। বড় লোক বাড়িতে বাইরে বিয়ে দিলে এরকমই হবে আব্বা। আমি যাই রে মা, বাড়িতে আমার অনেক কাম আছে। না আব্বা, তুমি আর অল্প একটু সময় থাকো। তুই ভালো থাক, তোর দোয়া করি মা। আমার বাড়িতে অনেক কাম আছে, আমরা গরিব মানুষ, অনেক কাম আছে আমার। এই দোস্ত, আরে কি খবর, কেমন আছিস তুই? আরে একটা ভালো খবর আছে আমার। কি খবর? আরে আমার হিসাব হয়ে গেছে, বিদেশে চলে যেতে। কোন দেশে যাবি? ওমান। কনস্ট্রাকশনের চাকরি পাইছি, বুঝছিস? বাহ বাহ বাহ, তোর তো একটা গতি গেল। আমার যে কি হইব, আমি যে কোন দেশে যাবো রে দোস্ত, কিছু বুঝতেছি। আরে তুই আবার কই যাবি? তোর এক ভাই ব্যবসা করে, এক ভাই সৌদি আরব থাকে, তুই বাপের ছোট বলা, ইচ্ছা মতো খাবি আর পায়ের উপর পা তুলে দেখবো ভাবি। দোস্ত, যেভাবে বললি এত সহজ না, পায়ের উপরে পা তুললে খাওয়া যায় না, বাড়িতে মেলা যাম। দোস্ত, তোর কোনো ঝামেলা নাই, আমি একবার খেলে ওমান যাই, তোর খাতে করে নিয়ে যাবো, দুই বন্ধু এক লঞ্চে ফিল করো। কি কস বন্ধু, তুই আমার লয়ে যাবি? ও, আমি তোর কথা দিচ্ছি, তোরা আমি নিয়ে যাবো। কিন্তু আমি যদি ওমান চলে যাই, আশা তো বাড়িতে একা থাকবো, ওরে ফালায় যাওয়া সম্ভব না। বুঝতে পেরেছি, তুমি তো রোমান্টিক ছিল, তুমি তো বউ ছেড়ে যাইতে পারবা না। শোনো, তোমার একটা কথা কই, বিদেশ গেলে প্রেম ভালোবাসা মায়া মহব্বত সব বাদ দিতে হয়। যারা বিদেশ থাকে তারা একমাত্র এই কষ্ট বোঝে। আমি তো গরিব মানুষ বললাম, দেশে একটা চাকরি বাকরি কিচ্ছু হয় না। বুঝলাম। তা তুমি দালাল ধরছোস? না, দালাল ধরিনি, সরকারি নিয়ম অনুযায়ী কাজ করতেছি, হয়তো একটু সময় লাগবে, কি আর কিছুই করার নেই। তাহলে তো খুব ভালো করছোস। আচ্ছা, তুই হন্তদন্ত হইয়া কোন দিকে যাইতেছিস? যাইতেছিলাম একজনের লাগে দেখা করার জন্য। পিরিতি করস তা? আরে না, পিরিত করম কা, পিরিতের মধ্যে জ্বালা। শোন, আমি যাইতেছিলাম কাশিম টাকার কাছে, ওনার কাছে সুদের উপর কিছু টাকা নেওয়া। কি কস? সুদে টাকা নিবি? এই, তুই কি নিউজটা জানোস না? যারা বিদেশ যাইতে চায় সরকার বিনা সুদে তাদেরকে ঋণ দেয়। কস কি, তাই নাকি বলবি? হ্যাঁ, তুই খোঁজ নিলে তো পাবি। সন্তুষ্ট আর যাই করস, সুদে টাকা নিয়ে বিদেশ যাস। দোস্ত, তুই আমার অনেক বড় উপকার শুনি, এনে তো আমি ভাই খেয়ে যেতাম। চল, ওটা তোকে চা খাবো আর বাকি কথা শেষ করবো। না রে দোস্ত, এত পর বলা আমি চা খাবো না, বাড়ি যাই, তোর ভাবি আবার অপেক্ষা করতেছে। ঠিক আছে, যা। ঠিক আছে, আমি বন্ধু, তুমি তো করছো ম্যান কার্সি, তাই প্রেম করে বিয়ে করছো না? আমার দেখো, এখনো বিয়ে করি নাই, বিন্দাস। এখন মন তো যাবো, চা খাবো, বিন্দাস ঘুরবো। আচ্ছা, বন্ধুদের গরম গরম জিলাপি নিয়ে আসছি। কি ব্যাপার, তুমি এই সময় শুয়ে আছো কেন? এই, কি হয়েছে, মন খারাপ কেন? এই ওঠো তো, তোমার পছন্দের একদম গরম গরম জিলাপি দেখো কি বলে। না, আমি জিলাপি খাবো না, তোমার ভাবি করে দিয়ে আসো। আস্তে কথা বলো, ভাবিরা শুনলে তো আইসা উল্টা পাল্টা কথা বলা শুরু করে দিও। এত যখন ভয় পাও আনছো কেন? তোমার আমি আনতে কইছি? তুমি আনতেছো কেন? যার জামের কোনো আয় রোজগার নাই, তার তো সারা জীবন কাঁদতে কাঁদতে যায়।
আম্মাকে কিছু বলছে তোমারে? কি আর করব, আমার গরিব বাপটা আমার দেখতে আসছিল, আসার সময় 1 কেজি মিষ্টি আনছে, আর তোমার মা ওই মিষ্টি হাত থেকে কাইরে নিয়ে কুত্তারে খাইতে দিচ্ছে। কি বলতেছে এসব? তুমি আমার আগে বলবো না? আচ্ছা কৌতুক, আমার বাপকে তোমার কাছে আমার জোর করে বিয়ে দিচ্ছে? না, আমি তোমার পছন্দ করে বিয়ে করছি। এটা ঠিক যে আমি আমার পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করছি, কিন্তু তাতে কি? তাতে অনেক কিছু। আজকে আমার বাপরে অনেক অপমান করে বাড়ি থেকে বের করে দিচ্ছে, একটা গ্লাস পানি পর্যন্ত খেতে পারেনি। আশা, আমি তো এত কিছু জানতাম না। আমি কি করবো কও? আমার অবস্থা তো তুমি বুঝতেই পারতেছো। আব্বা আমার নামে 100 জায়গাও লেখা দেয় নাই, সব তো 2 ভাইয়ের নামে লেখা দিচ্ছে। অনেক কষ্ট করে দোকানে চাকরি করি, যে টাকাটা পাই এই টাকাটা চলতে তো হিমশিম খেয়ে যেতেছি। আমি তো তোমারে ভালো রাখতে পারতেছি না। এখন আমি কি করবো কও? কিছুই করা লাগবে না, আমি সারাদিন দাসীবান্দির মতো খাইতে তোমার কম টাকা ইনকাম করা পোষায় দেব। মেজুভাবে আমার একটা শাড়ি গিফট করছে, আমি তো খুব খুশি হয়েছিলাম, কিন্তু খুইলা দেখি মাঝখানে ইঁদুরের কাটা। তোমার খুব কষ্ট লাগছে তাই না? আমার যত কষ্টই হোক আমি কিছু মনে করি না, কিন্তু আমার গরিব বাপটারে যে অপমান করলো তোমার মা, আমার ইচ্ছে করতেছিল আমি আব্বার লগে চলে যাই, আর কোনোদিন তোমাদের বাড়িতে না আসি। আমার আমি বলে দেব, যে মানুষ গরিব হইতেই বলে, আমরা বড় লোক বলে কি তাদের সাথে অহংকার দেখামু? আমার কিছু কইতে চাইও না, তুমি তো সারাদিন বাড়ি থাকো না। তুমি না থাকলে আমার নানান কথা কয়ে বেড়ায়। গরিবের মাইয়াও তোমার সাথে প্রেম করছিলাম, সেই ভুলের মাসুল আমার দিতে হইব না, তাই দিতেছি। আশা, কই তুই? যাই রান্না করে আসি। ঈশা, তুমি সত্যি জিলাপি খাবো না? না, যেদিন আমি সত্যিকার অর্থে এ বাড়িতে ছোট বউয়ের মর্যাদা পাবো সেদিন জিলাপি খাব। যাই রান্না করি, ভাবি ডাকতেছে। ভাবি ডাকছিল? এই যে নবাবজাদি, বেলা বাজে 9টা। এই সংসার চালাইতে গিয়া আমার জামাই আজকে 7টা বছর যাবত বিদেশে পইরা আছে। তুই কি বুঝবি? দিনে দুপুরে জামাই নিয়ে রং ঢং করতেছস, লজ্জা করে না? ভাবি আমার শরীরটা খুব খারাপ লাগছিল, এই জন্য শুয়ে আসছিলাম, আর ও তো একটু আগে আসছে। এ শফিক হাতে করে কি নিয়ে আইছে রে? জিলাপি। আমরা এইখানে খাইতে মরতাছি, আর উনি জামাই নিয়ে ঘরের মধ্যে জিলাপি খাইতেছে। দেখছো বাবু কি অবস্থা হয়েছে এই সংসারের? জিলাপি আমি খাই না ভাবি, তোমরা যদি খাও তাহলে আমি আইনা দিই। থাক থাক থাক, আর কইতে হবে না। তোর বাপে নাকি 1 মণ মিষ্টি আনছে। 1 মণ আনবো কেন? 1 মণ মিষ্টি নিয়ে কি কেউ কারো বাড়ি যায়? নিয়ে আসে নিয়ে আসে। আমার আব্বা 1 মণের কম মিষ্টি নিয়ে কোথাও যায় না, 1 মণের বেশিই নিয়ে যায়, কারণ আমার বাপের টাকার অভাব নাই। আমার বাপ তোর বাপের মতো ফকির না। আরে তুই কাকে কি শোনাচ্ছিস? ও তো ফকির নেমে, ও জীবনে কি 1 মণ মিষ্টি চোখে দেখছে? শুনো ভাবি, আমি জীবনেও 1 মণ মিষ্টি একসাথে চোখে দেখি নাই, তোমরা যে দেখছো এতে আমি খুশি। এই কথা কম বল, আমার শরীরটা ভালো লাগতেছে না, আমি রুমে গেলাম। এই কাজগুলো শেষ করে 1 গ্লাস শরবত নিয়ে আমার রুমে দিয়ে আসবি। ওইদিকে আমার জামাই খাইতে মরতেছে, দিনে রাতে সে কাজ করতেছে, না আছে খাওয়া না আছে ঘুম। আর এখানে আমিও খাইতে খাইতে মরি, তাইলে এই রাজপ্রাসাদ রাজ্য টাকা পয়সা সবই তোদের হবে। ভালো বুদ্ধি করছস। এই দলুন যা, তুই যাই ঘুমা। তুই সবকিছু সুন্দর মতন কাইটে কুটা ভালো করে রান্না কর। আজকাল দেখি তোর রান্নার লবণ কম হয়। তোর রান্নার সময় মন তোর কই থাকে রে? কি রে, তোর আরো 2-1টা নাগর আছে নাকি? বউ তোমরা গিয়ে রেস্ট করো, আমি সব কাজ করে রাখো। আর শোনো, আমার কোনো নাগর নাই। আরে ওর আবার নাগর কে থাকবে? নাগর তো আমাদের শফিক।
বড়লোক পোলা পাইয়া গলায় ঝুলে পড়ছে। ঠিক আছে দোলন চল আমরা যাই। হ্যাঁ বাবু চলো। আমা এই পিসটা আমার দাও। নে বাবা দুলাল, তুই যেটা পছন্দ পাইছে। মা, মুরগির গিলা কলিজা কই? আর গিলা কলিজা নাই না আছে বুঝলাম, তা মুরগির রান কই? কেন জানো না মুরগির রান কই, গিলা কলি যে কই, যে রান্না করে সে খাইয়ে ফেলে। আম্মা, যে তুমি কি কথা কইলা? কেমন কথা মানে? এই তোর বউ কি খুব ভালো জিনিস খেতে বাপের বাড়ি? সে কি লাশ সাহেবের মাইয়া নাকি? শোনো আম্মা, এইভাবে কিন্তু সংসারের উন্নতি হবে না। শোন, ফকির ফাকটার মাইয়া যদি বিয়ে করে নিয়ে আসে সংসারের উন্নতি কেমনে হইব? কেমনে? আম্মা, তুমি মা হয়ে এমন একটা কথা কইতে পারলা? মা যা বলছে ঠিকই বলছে। কে এই বাসায় আগে মুরগি রান্না হয়েছে না? ওই যে বড় বউ মেজে বউ তারা তখন রান্না করছে, আমি তো গিলা কলিজি রান তো আমি পাইতাম, রেগুলার তো খাইতাম, মাঝে মাঝে তুইও তো খাইতি। শোন শফিক, তোর বউর যে ভালো মনে দেখলে জিবলাটা লক লক করে সেটা আমি ভালো করে জানি। বাপের ঘরে জীবনে কোনো ভালো মন্দ খায় নাই, কি করবে ক? অভ্যাস। হ্যাঁ, এরা একটা বিয়ে করতেছি। এই তোর বউ কই রে? আশা, আশা, আশা। মা আমারে ডাকছিলেন? মুরগির গিলা কলতে রান কই গেল? এই অভ্যাস আবার তোমার কবে থেকে হইলো? চুরি করে খাওয়া? আম্মা বাদ দাও না, এই যাও তো, তুমি যাও। থামো আম্মা, আপনি কি বলতে চাচ্ছেন আমি গিলা কলেজে চুরি করছি? চুরি করে না খাইলে কি ভূতে খাইছে? তার পাকনা হয়েছিল উড়াল দিয়ে গেছে? দাঁড়ান, আমি একটু আসতেছি। আম্মা, কদিন আগে আব্বা বলছিল ঘিলা কলিজা দিয়ে আটা রুটি খাবে, এজন্য আমি তুলে রাখছিলাম। দেখছো দেখছো তুমি যে মায়াডারে তুমি সুখ কইলা, রুবি কইলা, সেই মেয়েরা সেই নতুন বউ আমার জন্য মুরগির মাংস কিলা কইলা রান সব বাটির মধ্যে উঠে রাখছে। আমি আমি রাইতের বেলায় রুটি দিয়ে খামু, সেই কথাটা মনে রাইখা আর তুমি তুমি বউমারে সুর কইলা। কি ব্যাপার? তোমার আবার কি হলো? সেই মায়াডারে মুরগির মাংস লাগে সুর কইলা, সেই মাংস দিয়ে আমি ভাত খাবো না, আমি পানি দিয়ে ভাত খাইয়া তারপর মনটারে বুঝাইতে পারবো অনেক সুখে আছি, অনেক সুখে আছি। ঢং। হঙে বাসেন। শোন, শাশুড়ি হচ্ছে মায়ের মতো, তার সেবা না করলে জান্নাত পাবি না। যে আম্মা, এই কি টিপিস ভালো করে টেপ। যে আম্মা, এই খালি জিএমএ জিমো করো গে, খালি কামে ফাঁকি দেওয়া না। এই ভালো করে টিপতে পারো না? তোর গায়ে শক্তি নেই, খাস না কিছু? আম্মা, আপনার তো আরো দুটো ছেলের বয়স, তারা কি কোনোদিন আপনার পা টিপে দিচ্ছে? শোন, আমার দুই বেয়াই অনেক বড় লোক, তারা চেয়ারম্যান মেম্বার, ঠাকুর বেটি দিয়ে আমি পার্টি পাবো? এমন কথা কস তুই? যে আম্মা, বুঝতে পেরেছি তারা অনেক বড় লোক। এই যে এত করে বুঝছো, যার বাপেরা
এত বড় লোক ঠাকুর মাইয়ে দিয়ে যে পাঠতে পেরে যায়? না আম্মা, শোন, এই বাড়িতে থাকতে হলে ছোট বড়র মতো থাকা যাবে না, দাসী বান্দির মতো থাকতে হইব, নইলে সোজা বাপের বাড়ি পাঠে। এই আশা, আমার ঘরে একটু আইতো, মাথাটা খুব ব্যথা করতেছে। ভাবি দেখতেছেন না আমি মার পা টেপতেছি। হেই, আমার পাঠে লাগবে ওটা, তুই মেজে বড় করে যা যা। আম্মা আমি সকালে ঘুম থেকে উঠছি, সারাটা দিন কাজ করছি, আমার খুব ঘুম পাইতেছে আম্মা। দুইজন মানুষ যে এই সংসারের উপরে বোঝা হয়ে দিনে রাতে খেয়ে যাচ্ছিস। এই যে এত বড় বাড়ি, এগুলো কার টাকায় হয়েছে? আমার জামাইয়ের বিদেশি টাকায় হয়েছে, বুঝছিস নাই? বসে বসে খাওয়া ছাড়া আর কি করস? তুই আসবি নাকি আমি আমার হাজবেন্ডের ফোন দিব? শুভবু, যাও 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 যাও, মেজে বড় করে যাও যাও। কি হলো, বসে বেছো কেন? যাও, মেজে বড় করে যাও। যাইতেছি আম্মা। আব্বা মা, আমি একটু বাইরে যাচ্ছি, একটু জরুরি কাজ আছে। বড় ভাই, বড় ভাই, খারাপ, তোমার লগে আমার কথা আছে। এই কি হয়েছে, তুই আমার পথ আগলায় দাঁড়ান লিখে? বললাম না তোমার লগে কথা আছে। কিসের কথা বল। আমি আমি ভিন্ন খামো। খাবি কাক, তোর নিষেধ করছে দিন। আমার জায়গা জমি আমার বুঝাই দাও। জায়গা জমি? কিসের জায়গা জমি? কিসের জমি যেমন মানে? ও, এই বাড়ির যত সম্পত্তি আছে সব তুমি আর মেজর, আমার কিছু নাই। আমি কি বাপের সন্তান না? আমি পাবো না? এই এই শফিক, তোর কি মাথা নষ্ট হয়েছে? আমার মাথা নষ্ট হয় না ভাইজান, মাথা নষ্ট হয়েছে তোমার। সাব্বাস বেটা, সাব্বাস। এই বুড়া, তুমি তো থাকো, বেশি পক পক করো তাই না? তোর কোনো জমি নাই, এই জায়গা জমি যা আছে না সব আমার আর ওই মেজর। তুমি কইলেই তো আর হইব না। জমি আমারও ছিল, তোমারও আছে, মেজো ভাইয়েরও আছে। আমার জমি আমার বুঝাই দাও। দরকার হলে আমি ভিন্ন খামো, ডাল বাদ দিয়ে আমি খামো, আমার তার তো আর কোনো আক্ষেপ নাই। আরে ঠিকই তো কইছিস, ওই যে ফকিরের মায়া বিয়ে করছিস, তো ডাল ভাতই তো খাবি। ভাইজান আপনারা সব কথায় কেন আমার বাপরে টানেন? আর আপনার শ্বশুর কি খুব রাজা বাচ্চা? হ্যাঁ, আমার শ্বশুর রাজা বাদশা। আর তুমি ছোট মানুষ আমার মুখে মুখে কথা বলতেছো কেন? তোমরা সবকিছু কইতে পারো ভাইজান, আর আমার বউ কইলে সমস্যা। শফিক, সরে খাড়া, রাস্তা ছাড়, তোরে কোনো জায়গা জমি দিতে পারবো না। আগে আমার জমি আমার বুঝাই দাও, তারপর সবকিছু হইব। দুলাল, ওর বাগের জমিটা তুই দিয়ে দে। এই বাবা, এই, আচ্ছা তুমি এত কথা বলো কেন? তুমি বুড়ো মানুষ, তার উপরে পঙ্গু। আচ্ছা, এই সংসারটা সাজাইছে কে? আমি আর মেজো মিলে সাজাইছি। চুপ থাকবা, কোনো কথা বলো না। এই বুড়া, বেশি কথা কইও না, পোলাগো ব্যাপার পোলারা বুঝুক। আম্মা, তুমি কিভাবে বড় ভাইয়ের মেজো ভাইয়ের সাপোর্ট দিতেছো? আমি কি তোমার পোলা না? অবশ্যই তুই আমার পোলা, তবে ওই দুইটা আমার সোনার ডিম পাড়া হাঁস। বাহ, চমৎকার মা, চমৎকার। আমি তোমাদের পোলা না না? ভাইজান, আমার শেষ কথা, আমার জমি আমার বুঝাই দিতে হইব, নাইলে এটা কিন্তু খারাপ পরিণত হইব বলে রাখলাম। আচ্ছা, তুই এই যে বউয়ের বুদ্ধি শুনে তোর মাথা খারাপ হয়ে গেছে। আমি কইলাম তুই ভালো বেলায় কিন্তু পথ ছাড়, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে না। আমার সম্পত্তি আমার বুঝাই দিবা, নাইলে কিন্তু খবর আছে, আমি বলে দিলাম বড় ভাই। খবর আছে? তুই তো এত বড় বড় ভাইয়ের সাথে বিয়ে জমি করিস না? বড় ভাই, তুমি আমার বড় ভাই বলে আমি চট্ট হজম করলাম, কিন্তু সম্পত্তি আমি তোমার হজম করতে দেবো না। 1 সপ্তাহ টাইম দিলাম, যদি এর মধ্যে আমার সম্পত্তি আমার বুঝাই না দাও, তাহলে অন্য কিছু আমি ঘটামু। হ্যাঁ, দেখো তুই কি করে দিবে? আর না, তোমারই করলাম, দেখছো তোমারই ফল কত বড় বিয়া তো। এই যে আব্বা, এই যে ফোঙ্গু আব্বা সাহস পাই সব করতেছে, আমি এটা নেবো, আমি নেবো, কি করতে পারে? এই যে তুমি যে 100 হয়ে বিচার করো না, এর জন্য তোমারও কিন্তু প্রতিফল ভোগ করুন লাগবো। কথাটা আমি কয়ে দিলাম, মনে রাখো। এই বুড়ি, ওই চুপ, বেশি কথা কইলে আর গরম চা মাথায় ঢালিয়ে দেবো। আশা, মা আশা, বাড়িতে কি কেউ নাই? আব্বা, তুমি আইসো আব্বা? হ্যাঁ আইসি মামনি। তা তোমরা কেমন আছো? ভালো আছে আব্বা। তোমার শরীরের কি অবস্থা? আছি, মোটামুটি ভালো আছি। এত এত মিষ্টি কেন? এত বৃষ্টি হয়েছে, গত সপ্তাহে গরুটা বিক্রি করে দিছি, মেলাগুলি টাকা পাইছি।
তাই মনে করলাম তোমার একটু দেখা চাই। তুমি গরু বিক্রি করে মিষ্টি নিয়ে আসছো? গতবার তো মিষ্টি কম আনছিলাম, এবার একটু মেলা করে মিষ্টি আনলাম যাতে তোমার শাশুড়ি বেশি কথা না কইতে পারে। আচ্ছা চলো, বইয়ের কথা কো। বাড়ির সবার কি অবস্থা? আছে ভালোই। তা তোমাকে বাড়িতে কি কেউ নাই? কাউরে দেখতেছি না যে। কেন বাড়িতে কেউ না থাকলে কি আপনার সুবিধা হয় নাকি? বিয়ান সাহেব কেমন আছেন? ভালো আছেন তো? ভালো আর কেমনে থেকে আপনার মাইয়া কি ভালো রাখছে? সেই যে এই বাড়ি বউ হয়ে আসছে, সেই থেকে যে বাড়ির ভিতরে অশান্তি শুরু করছে, আজও থামে না। কি রে মা, তুই আবার কি করলি? আব্বা আমি কিছু করিনি। আমার সম্পত্তি আমার বুঝাই দিবা, নাইলে কিন্তু খবর আছে আমি বলে দিলাম বড় ভাই। আব্বা বিশ্বাস করো, আমি জানতাম না শফিক যে আজকে বড় ভাইয়ের এইসব কথা কই। শোনেন তালমশাই, আপনি যেমন গরিব হয়ে আমাদের বাসার আত্মীয় হয়েছেন, এটা যেমন আপনার সৌভাগ্য তেমন আমাদের দুর্ভাগ্য। কারণ আমরা আপনার পরিচয় কোথাও দিতে পারি না। বড় ভাবি, আমিও কিন্তু জানি তোমার বাপরে সবাই গম সুর করে। দেখেন আম্মা, দেখেন ওর কত বড় স্পর্ধা, ও আমার বাবাকে অপমান করলো। ভাবি, আমার বাপটা মাত্র আসলো, কোথায় বলবো যে বসেন একটু পানি দিবা, তা না করে তোমরা সবাই মিলে আমার বাপটার খেদানোর পেছনে বাইরে গেছো। শুনেন ভাই সাহেব, আপনার খেলাবার জন্য আমরা ব্যস্ত হইনি। এখন আপনি আর আপনার মেয়ের নিয়ে আর মিষ্টি নিয়ে আপনি এখন বাড়ি থেকে বের হয়ে যান। আর কোনোদিন যেন আপনাকে আমি আমার বাড়ির 30 সীমানা না দেখি। আম্মা, আমি আমার স্বামীর গোত্র থেকে কোথাও যাবো না। বিয়ান সাহেব, আমার মেয়ে যদি কোনো অন্যায় করে থাকে আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাই। আবার তুমি ক্ষমা চাইতেছো কেন? তুমি কি কোনো অন্যায় করছো? তুই চুপ থাক, দোষ তোর আর আমার কপালের। শ্বশুর বাড়িতে থাকলে শাশুড়ির একটু কথা শুনতেই হয়। বাহ বাহ ভাই সাহেব, আপনি তো খুব সুন্দর অভিনয় জানেন। আপনি কি মনে করছেন এই যে মিষ্টি নিয়ে আসছেন, তারপর আপনি প্রতিদিন আসবেন, যাবেন, খাবেন, বেড়াবেন, মেয়ের সাথে দেখা করবেন, হবে না। এই সমস্ত মিষ্টি জান। এই বাবা আসো তো। আব্বা, আবার আবার তুমি বসো আব্বা, বসো না আব্বা। মারে, আমি আর বসতে চাই না। এ বাড়িতে বড় বউ আছে, মেজো বউ আছে, তুই ছোট বউ। তুই ছোট বউয়ের মর্যাদা যেদিন পাবি আমি ওই দিন আসবো মা। আমি বারবার এসে তোর কষ্ট দিতে চাই না। হ্যাঁ তুই ভালো থাকিস মা। আব্বা, আব্বা। আম্মা, আব্বা, কি আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি। তুই কি সিদ্ধান্ত নিছস? আর তোর সিদ্ধান্ত তো অগ কিছু আসা যায় না। আমি জানি যে আমার কোনো সিদ্ধান্তে এই বাড়ির কারো আসে যায় না, কিন্তু কোর্টের সিদ্ধান্তে তো নিশ্চয়ই এবারের কারো না কারো আসে যাবে। মানে তুই কি ওগো নামে মামলা করবি? আমি সিদ্ধান্ত নিচ্ছি কোর্টে মামলা করুন। তোর এত বড় সাহস, যে বড় ভাইরা তোর বড় করছে, লেখাপড়া শিখাইছে, তাও না আমরা মামলা করবি? আম্মা, আমার ভাগের যতটুকু সম্পত্তি আছে এগুলো যদি বিক্রি করি 1 কোটি টাকা হবে। কই আমার 2 ভাই আমাকে কি দিছে? আমি কাজ করি, মানুষের দোকানে আমি কর্মচারী হিসেবে কাজ করি, ভাইরা কি আমার বসায় বসায় খাওয়ায়? বাবা শফিক, তুই এই কাম করিস না, মাথাটা ঠান্ডা কর। মাথা ঠান্ডা করতে পারবো না মা, আমি আমার অধিকার বুঝে নেব। আমি আমার অধিকারটা চাই। জবাব, মামলা কর, আমি তোর লগে আছি। আমিও কোর্টে গিয়া দাঁড়ায় কইব ওরা তোর ঠগাইছি। এই তোমার তো পা নেই, তুমি কেমনি খেলাবে? হ্যাঁ, এই আমার পোলা আছে না, এই যে আমার পোলা, এই পোলার হাত ধরে গিয়ে আমি কোর্টে দাঁড়াইমু। আব্বা, আপনি আমার সাহস দিয়েছেন, আমি অবশ্যই করে যাব। এবারে সবাই মিলে আমারে আর আমার বউরে যে নির্যাতন করছে, যে পরিমাণ অপমান করছে, এটা শোধ আমি নিব। আমি কড়াই গন্ডায় আমার হিসাব বুঝে নেব। হাবা, তুই কোর্টে যা, আমি তোর দোয়া করি, তুই কোর্টে যা। তুই অগস ওকে আঙ্গুল দিয়া তোর ইচ্ছাটা তুই বুঝা ন যা। ঠিক আছে আব্বা, আমি আসি। আর এই যে তুমি ছেলেগোর সাথে একতরফা বিচার করতেছ না, তোমার কপালে দুঃখ আছে, কথাটা মনে রাখো, আমি কয়ে দিলাম। আজকে যাগো আপন বুঝা একজোট হইছ না, একদিন দেখবা তোমার কলাটি বা দোষে তারা। চুপ, একদম চুপ, কলটি কিন্তু ভাই। মা, আপনি আমার এখানে ডাইকে আনলেন?
আমি তোর কত বকাবকি করি, গালাগালি করি। আমি তো তোর মায়ের মতো বকাবকি করতেই পারি, কিন্তু আমি তো এমনি এমনি করি না রে মা। এটা কথা মারে, আমি অনেক চিন্তা করে দেখলাম, এই যে বাড়ির মধ্যে তো অশান্তি, কাজা, শফিকের সাথে তো দ্বন্দ্ব, কিসের কারণে জানো? শফিকের কোনো আয় রোজগার নেই, আর এই আয় রোজগার নাই কারণে আমিও শফিকে দেখতে পারি না জানো। তাই চিন্তা করলাম যে আমি একটা উপায় করি যাতে সংসারে সবার সাথে মিল মহব্বত থাকে। তাহলে আমি কি করব মা? এই ধর, এইটা উত্তর পাড়ার ফকির গাছ থেকে আনছি। এই যে আমার দক্ষিণ পাশে আম গাছটা আছে না পুকুর পাড়ে, ওই পুকুর পাড়ে আম গাছটা নিচে পুঁততে রাখবে। এটা পুঁততে রাখলে শফিকের আয় রোজগার বাড়বো। আরে আমি তো মেজো শ্রেণীর বড় শ্রেণীরও আয় রোজগার এইভাবে বাড়াইছি, যা কোনো ভয় নাই। কিন্তু মা, আমার তো একা যেতে ভয় করে। আরে পুকুরে ভয় কিসের? খবরদার শফিককে কোনোভাবে ডাক দিবি না, তুই যাইয়া একা আস্তে আস্তে পুঁততে যাবি। আচ্ছা ঠিক আছে আম্মা, তাহলে আমি যাইতেছি। যা মা, তুই তোমার লক্ষ্মী বউ, কোনো চিন্তা করিস না, আমি সজাগ থাকবো। মানে এই নইলে কি আমার লক্ষ্মী বউ? দোয়া দিয়ে দে, তোর জয় হবেই হবে, আমি চিন্তা করিস না। ঠিক আছে। যাও শোনা, যা এইবারে বুঝবা, আজকে রাইতে তোমার আর শফিকের এইবারের শেষ রায়। আমি আবার আমার পোলারে নতুন করে বিয়ে করাম, এইবার বুঝবা মজা। কি ব্যাপার, তুমি এত রাতে কই গেছিলা? আমি তোমার একটা প্রশ্ন করছি, এত রাতে তুমি কই গেছিলা? উত্তর দাও। শফিক, কিছু না মা। কি হলো, কথা কইতেছো না কেন? কই গেছিলা? আশা, এত রাতে তুমি বাড়ির বাইরে গেছিলে কেন? আপনারা যা ভাবতেছেন ভাইজান, এসব কিছু না। বৌমা, তুমি এত রাতে কই গেছিলে? কোথাও না আম্মা। কোথাও না মানে? এই কোথাও না মানে কি? এইবার বুঝছি, তুমি তো আজকে নতুন বাইরে যাও না, প্রায় দিন দেখদিন বাইরে যাও। আমি এতদিন শফিকে কিছু কই নাই, তাই মাথায় উঠে গেছে, তাই না? মা, তুমি এসব কি বলতেছো? হরে বাপ, তোর বউ প্রায় প্রায় বাইরে যায়, কার সাথে দেখা করতে যায়। শফিক, তোর বউরে কেন দেখতে পারি না এবার বুঝতে পারছিস? চোরের 10 দিন, গৃহস্থর 1 দিন। দেখো ভাই শফিক,
তোমার বউ কোন বেটার লোকে রাইতে বিরাইতে পিরিত কইরা বেড়াইতেছে। ছি 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 ছি, পরকিয়া কইরা বেড়াইতেছে, কার সাথে করতেছে জিগাও না একবার। এই লোকটা কে? কেউ না। বল কইতেছিস, বল লোকটা কে? এই শফিক, এই এত রাত্রে আর কিছু বলার দরকার নাই, যা বলার কালকে সকালেই বলিস। বিশ্বাস করেন ভাইজান, আমি কিচ্ছু জানি না। তুমি এত রাত্রে বাড়ির বাইরে গেছিলে কেন? আপনারা যেটা ভাবছেন সেটা না। তোর জন্য আমার মান সম্মান সবকিছু গেছে। জি শফিক, কালকে সকালের ভিতরে তোর বউর এই বাড়ি থেকে বের করবি। আর যদি বের না করিস, আমার সাথে কিন্তু কেউ খারাপ হবে না। আমি কিছু করি নাই, বিশ্বাস করো, তুমি আবার বিশ্বাস করো না। চল মা, চলো ঘরে চলো। এই ঘরে চলো তোমরা। এই ভাবি, এ তো দেখছি মেঘনা চাইতেই বৃষ্টি। পথের কাটা তো বিদায় হইছে। পথের কাটা বিদায় হয়েছে, পথের কাটা তো রয়ে গেছে। এই, তোমরা কি কইতেছো? আমরা কি কথা বলতেছি, খারাপ আসতেছি। ছোট বউ, আম্মা, শুধু তোমারে বোঝানোর জন্য কাল রাতে এই নাটকটা সাজাইছি। কি কেমন লাগে না? তোমার মাপ করে দাও। তারা ছেলে না, তোর আজকে আমি খাইছি। তোর আজকে আমি তুমি আমারে ক্ষমা করে দাও, আমি ভুল করছি, আমারে ক্ষমা করে দাও। ভাইজান, ভাইজান আমারে ক্ষমা করে দেন। এই খবর আপনি বিদেশে দিয়েন না ভাইজান, তাইলে আপনার ভাইয়ের চেহারা আমার আর জীবনে দেখা হবে না। মেজো ভাবি, মেজো ভাই অলরেডি নিউজ পাই গেছে। উনি বলছে উনি দেশে আসবে, নিজের হাতে তোমার বিচার কর। বড় ভাবে, ছোট ভাবে, তোমরা আমার মাফ করে দিও। আমি ছোট হয়ে তোমাকে গায়ে হাত তুলছি। দেখো দেখো বৌমা, এরই কয় ছোট বউ। বোন রে, আমি তোর সঙ্গে অনেক অন্যায় করছি, পারলে তুই আমাকে ক্ষমা করে দিস বোন। না না, তোমাদের কোনো দোষ নেই, সবে আমার কপাল। বোন রে, সত্যি তুই অনেক বড় লোক। আল্লাহ তোর এত দামি একটা মন দিছে যে পৃথিবীর সমস্ত টাকা পয়সা এক করলেও তার সমান হবে না। ভাবি, যখন আমরা সবাই মিলে আবার সুখে সংসার করি, চল। হরে ভাই, তুই ঠিক কথা কইছিস, সবাই মিলে একসাথে সংকেত করছি। আজকে কি খুশি লাগতেছে। আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ হয়ে থাকবো। আবার বলেন না মা, ঠিক ছোট বৌমা, ছোট বৌমা।